গোয়ালিনীর স্বপ্ন। এক গোয়ালিনীর অনেক দিনের স্বপ্ন যে সে একদিন খুব বড়লোক হবে। একদিন ও খদ্দেরদের দুধ বিক্রি করতে যাচ্ছিল। এক কলসি দুধ মাথার ওপর নিয়ে হাঁটতে হাঁটতে ও আপন খেয়ালে হারিয়েছিল। ও ভাবছিল, এই দুধ বিক্রি করে আমি সেই টাকা দিয়ে মুরগি কিনব, মুরগিরা ডিম দেবে, খুব শিগগির মুরগি আর ডিমের সংখ্যা বাড়তে থাকবে, তারপর আমি একটা খামার খুলব। এরম করে ব্যবসা বাড়তে বাড়তে আমি বিরাট বড়লোক হয়ে যাব। অনেক সুপুরুষ যুবক আমার কাছে আসবে, তারা আমায় বিয়ে করার ইচ্ছে প্রকাশ করবে, কিন্তু আমি সবাইকে না করে দেব। এরম করে নিজের কল্পনার দুনিয়ায় হারিয়ে গোয়ালিনী জোরে জোরে মাথা নাড়িয়ে না বলতে থাকলো। তখনই ওর মাথা থেকে দুধের কলসিটা পড়ে গেল আর সমস্ত দুধ ভেসে গেল। ওর কল্পনার দুনিয়াটাও দুধের সাথে ভেসে চলে গেল। বাস্তবের দুনিয়ায় থাকাই ভালো। সিংহ ও ইঁদুর। দুপুরের খাওয়ার পর সিংহ গাছের ছায়ায় একদিন খানিক ঘুম দিচ্ছিল। গাছের কাছেই একটা গর্তে একটা ছোট্ট ইঁদুর থাকতো। ইঁদুরটা খুব দুষ্ট ছিল। ও গর্ত থেকে বেরিয়ে এসে দেখলো যে সিংহ ঘুমোচ্ছে। একটু মজা করার জন্য সিংহের বিশাল শরীরে একবার চড়ে বসলো, আবার একবার দৌড়ে নেমে এলো। নেংটি ইঁদুরটার এটা করতে দারুণ মজা লাগছিল। ও বারবার এটা করতে লাগলো। সিংহের খুব সুরসুরি লাগতে ও জেগে উঠল আর ইঁদুরটাকে এক থাবায় খপ করে ধরে রেগে বলল, আহাম্মক, তুই সিংহের গায়ের উপর খেলছিস, তোকে এবার আমি নিশ্চয়ই মারবো। ইঁদুরটা ভয় পেয়ে ভিক্ষা চাইলো। ক্ষমা করে দাও আমায়, আর কখনো এমন করব না। আমায় প্রাণে মেরো না, আমি অবশ্যই এই প্রতিদান দেব। বেটা লিংটির, তুই আমার মতো বিশাল সিংহের আবার কি উপকার করবি? তবুও সিংহের দয়া হলো আর ও ইঁদুরকে যেতে দিল। কিছুদিন পর ইঁদুর যখন গর্তের ভিতর ছিল, ও সিংহের রাগী হুঙ্কার শুনতে পেল। ও বাইরে উঁকি দিয়ে দেখলো যে সিংহ শিকারীর জালে ধরা পড়েছে। শক্তিমান সিংহ অসহায়ের মতন আটকে আর প্রাণপণে জাল থেকে বেরোবার চেষ্টা করছে। নেংটি ইঁদুরটি সিংহের উদারতার কথা মনে পড়ে ছুটে গেল। খুব শিগগির ও সমস্ত জাল কেটে সিংহকে মুক্ত করে দিল। ছোট হলেও কাজে আসতে বাধা নেই। লোভী কুকুর। একদিন এক শহুরে কুকুর একটা বেশ বড় দেখে হাড় পেল। খুশি হয়ে ও ওটাকে মুখে নিয়ে নিজের পথে এগিয়ে গেল। ও একটি জায়গা খুঁজছিল যেখানে ও শান্তিতে বসতে পারে আর হাড়টা বেশ উপভোগ করে খেতে পারে। শহরের ভিড়কে পিছনে ফেলে ও ঝিলের ধারে পৌঁছালো। ঝিলের চারপাশটা খুব শান্ত ও মনোরম ছিল। যখন ও বেশ একটা জায়গা বেছে বসে খেতে গেল, ঝিলের জলে ও নিজের ছায়া দেখ। বোকা কুকুরটা ভাবলো যে জলে অন্য একটা কুকুর মুখে হাড় নিয়ে দাঁড়িয়ে আছে। কুকুরটি লোভের বশে ভাবলো, এই কুকুরটার মুখ থেকে হাড়টা আমাকে কেড়ে নিতেই হবে। কুকুরটি নিজের ছায়ার ওপর চেঁচানোর জন্য মুখ খুলল। যেই না ও মুখ খুলল, অমনি হাড়টা গেল নদীর জলে পড়ে। কুকুরের লোভ তার নিজের হাড়টিকেও তার থেকে খুইয়ে দিল। লোভী মানুষকে পরাজয়ের মুখ দেখায়। দুই বন্ধু ও ভাল্লুক। রাম আর সমু খুব ভালো দুই বন্ধু। ওরা একসাথে অনেকটা সময় কাটাতো। একদিন ওরা গ্রামের পাশের একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো যে একটা ভাল্লুক ওদের দিকে আসছে। সমু গাছ বেয়ে উঠতে পারত, তাই নিজেকে বাঁচাতে তাড়াতাড়ি গাছে উঠে পড়ল। বেচারা রামু গাছে উঠতে পারত না। তবু সমু ওর বন্ধু রামুর জন্য চিন্তাই করল না।
রামু অসহায়ের মতো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ ওর মাথায় বুদ্ধি খেলে গেল। ও শুনেছিল যে বন্যপ্রাণীরা মৃতদেহ ছোঁয় না। তাই রামু বুদ্ধি লাগিয়ে মাটিতে একটা মৃত মানুষের মতন শুয়ে পড়ল। শীঘ্রই ভাল্লুকটা ওখানে পৌঁছে গেল। ও গন্ধ শুকলো আর রামুকে মৃত মনে করল। ভাল্লুকটি রামুকে ছুঁয়েও দেখল না আর ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সমু গাছ থেকে নেমে এসে রামুকে জিজ্ঞেস করলো, ভাল্লুকটা তোর কানে কানে কি বলল রে যখন তুই শুয়েছিলি? রামু কটুস্বরে বলল, ও বলল যে তোর মতো স্বার্থপর বন্ধুদের থেকে দূরে থাকতে। সুযোগ সন্ধানীদের থেকে দূরে থাকো। ব্যাঙ আর বলদ। বর্ষার সময় ছিল। গ্রামের পুকুরটা জলে উথলে উঠেছিল। কোনো ব্যাঙেরা লাফিয়ে ঝাঁপিয়ে মহা আনন্দে খেলছিল। একটা বলদ নিজের তেষ্টা মেটাতে পুকুরের কাছে গেল। জল খেয়ে তৃপ্ত হয়ে ও ডাক ছাড়ল। ও সোচ্চার ডাক শুনে ছোট্ট ব্যাঙেরা ভয় পেয়ে গেল। এর আগে কোনোদিন ওরা ষাঁড় দেখেনি। কোনো ব্যাঙেরা তাড়াতাড়ি তাদের ঠাকুরদার কাছে গেল। দম নিতে নিতে বলল, ঠাকুরদা সব ব্যাঙের মধ্যে সবথেকে বড় ছিল। ছোট ব্যাঙটার কথা শুনে ওর দম্ভে আঘাত লাগলো। ও গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো, ওই পুকুরের ধারের জন্তুটা কি এত বড় ছিল? সব ছোট ব্যাঙগুলো একসাথে বলল, আরো অনেক বড় ঠাকুরদা। ঠাকুরদা আরো একটু গাল ফোলালো আর ওই সামান্য বেশি ফোলা গাল দেখিয়েই আবার একই প্রশ্ন করল। কিন্তু বাচ্চারা একই উত্তর দিল। অহংকারী ঠাকুরদা নিজের বুকটা আরো 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 বেশি ফুলিয়ে জিজ্ঞেস করতে লাগলো আর বাচ্চারাও একই উত্তর দিতে থাকলো। অবশেষে আর ফোলাতে না পেরে ঠাকুরদার ফুসফুস দুটো ফেটে ও মারা গেল। অবাস্তব অহংকার বোকামির লক্ষণ। কাঠুরে ও জলদেবী। একদিন এক গরিব কাঠুরে পাশের জঙ্গলে গাছ কেটে কাঠ আনতে গেল। কাটতে কাটতে ওর হাত ফসকে গেল আর গাছের পাশেই বইতে থাকা নদীতে গিয়ে কুড়ুলটা যায় পড়ে। পরিশ্রান্ত কাঠুরে অনেকক্ষণ নিজের কুড়ুলটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। কুড়ুলটা গভীর জলে হারিয়ে গেছিল। গরিব কাঠুরের একমাত্র ভরসা ছিল এই কুড়ুলটা, আর ওটাই হারিয়ে গেল। কাঠুরে নদীর ধারে বসে পড়ে কাঁদতে লাগলো। ওর কান্না শুনে জলদেবীর ওর ওপর খুব দয়া হলো। দেবী ওর সামনে প্রকট হলেন আর ওর কুড়ুল এনে দেওয়ার কথা দিলেন। দেবী এরপর জলে ঝাঁপ দিলেন। কিছুক্ষণ পর যখন দেবী আবার প্রকট হলেন, ওনার হাতে ছিল একটি সোনার কুঠার। উনি এসে জিজ্ঞেস করলেন, এটা তোমার কুঠার? না, এটা আমার না। কাঁদতে কাঁদতে ও বলল। দেবী আবার জলে ঝাঁপ দিলেন আর ফিরলেন একটি রূপোর কুড়ুল নিয়ে। জিজ্ঞেস করলেন, এটা নিশ্চয়ই তোমার কুঠার। না, এটাও আমার না। আমার কুড়ুলটি তো সামান্য লোহার ছিল। কাঠুরে দৃঢ়ভাবে বলল। দেবী আবার জলে ঝাঁপ দিলেন আর পর মুহূর্তেই ফিরলেন একটি লোহার কুড়ুল নিয়ে। তাহলে এটাই কি তোমার কুঠার? হ্যাঁ, এটাই তো আমার কুড়ুল। কাঠুরে আনন্দে চেঁচিয়ে উঠল। কাঠুরের সততায় খুশি হয়ে দেবী ওকে সোনা আর রূপার কুঠার দুটিও উপহার দিয়ে দিলেন। কাঠুরেও খুব আনন্দের সঙ্গে নিজের বাড়ি ফিরে গেল। সততাই সম্পদ। গরু ও বাঘ। গভীর জঙ্গলে 4টি গরু থাকত, যারা খুব বন্ধু ছিল। তারা সব সময় একসাথে থাকত। ওরা যেখানেই যেত দল বেঁধে যেত। এক বুক বন্য প্রাণীদের মাঝে থেকেও তাদের ঐক্যের জন্য কেউ তাদের ভয় দেখাবার চেষ্টাও করত না।
কিন্তু যখনই ও চেষ্টা করত, 4টে গরু মিলে ওকে তাড়িয়ে ভয় পাইয়ে দিত। একদিন গরুগুলোর মধ্যে খুব ঝগড়া হয়ে যায়। ওদিন প্রত্যেকটা গরু আলাদা আলাদা দিকে ঘাস খেতে বেরোলো। এবার বাঘটা সুযোগ পেয়ে গেল। ও গরুদের এক এক করে আক্রমণ করলো আর তাদের খেয়ে ফেলল। একতায় গঠন, বিভেদে পতন। শেয়াল ও চালাক কাক। একদিন একটা কাক বেশ বড় একটা টুকরো মাংস পেল। ও আরাম করে গাছের ডালে বসে ওটা খাওয়ার তোড়জোড় করল। তখনই একটা ক্ষুধার্ত শিয়াল ওখান দিয়ে যাচ্ছিল। মাংসের টুকরোটা দেখতে পেয়েই শিয়ালের খুব লোভ হলো। ও ভাবল, ইস, যদি এই মাংসের টুকরোটা পেতাম। হঠাৎ ওর মাথায় একটা উপায় এলো। শিয়ালটি খুব মৃদু আওয়াজে বলল, ও মোহময়ী কাক, আমি শুনেছি তোমার গলার আওয়াজটি খুব মিষ্টি আর সুরেলা। তুমি কি আমার জন্য একটা গান গেয়ে আমায় ধন্য করবে? কিন্তু কাকটি অতি চালাক ছিল। ও সাবধানে মাংসের টুকরোটা নিজের পায়ের ফাঁকে রেখে জিজ্ঞেস করল, এবার গান গাই আমি। শেয়াল নিজের কথাতেই ঠকে গিয়ে চুপচাপ চলে গেল। চাটুকারিতা থেকে সাবধান। বুদ্ধিমান গাধা। একটা গাধা জঙ্গলের পাশে দাঁড়িয়ে মন দিয়ে কচি ঘাস খাচ্ছিল। হঠাৎ ও একটি নেকড়ের ছায়া দেখতে পেল যে পাশের ঝোপে লুকিয়েছিল। নেকড়েটি গাধার এত কাছে ছিল যে সহজেই ওকে ধরে ফেলতে পারত। গাধাটি তক্ষুনি নিজেকে বাঁচাবার একটা উপায় ভাবল। ও ল্যাংড়া হওয়ার অভিনয় করল। ও জোরে জোরে কাতরাতে লাগলো আর ওকে অসহায় দেখাচ্ছিল। নেকড়ে ঝোপ থেকে বেরিয়ে এসে দেখল কি হলো তোমার? তুমি কাতরাচ্ছ কেন? গাধাটা খোঁড়াচ্ছে। ও গাধাকে জিজ্ঞেস করলো, আরে বন্ধু, আমি না দেখে একটা কাঁটা ঝোপে পা দিয়ে দিয়েছি। একটা মোটা কাঁটা আমার পায়ে ঢুকে গেছে। আমি ঠিক করে হাঁটতে পারছি না। আর যা দেখছি, তুমি যখন আমার নাগাল পেয়েই গেছো, আমায় না খেয়ে কি তুমি ছাড়বে? অবশ্য আমার একটা পরামর্শ আছে। তুমি আগে না হয় আমার পায়ের কাঁটাটা বের করে নাও, নয়তো আমাকে খেতে গেলে ওটা তোমার গলায় বিঁধে যাবে। নেকড়ের এই কথাটা একদম ঠিক লাগলো। গাধাটা নিজের পা তুলতেই নেকড়ে কাঁটাটা ওখানে খুঁজতে লাগলো। নেকড়েটি নিজের আহারের কথা ভেবে বেশ খুশি ছিল। তখনই হঠাৎ এক জোরদার লাথি ওকে মাটিতে ছিটকে ফেলে দিল। যতক্ষণে নেকড়েটা উঠে বসলো, গাধা অনেকটা দূরে পালিয়ে গেল। ব্যথায় জর্জরিত নেকড়ে আপন মনেই বলল, নিজের চরকায় তেল না দেওয়ার উচিত শাস্তি আমি পেয়েছি। কসাই না হয়ে আমি ডাক্তার হতে গেছিলাম। অন্যের কাজে নাক গলিও না। ভাল্লুক আর মৌমাছিরা। এক ক্ষুধার্ত ভাল্লুক জঙ্গলে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল। পথে ও একটা গাছ দেখতে পেল যাতে মৌচাক ঝুলছিল। ওটা দেখে ভাল্লুকটা তো দারুণ খুশি হলো। ও সাবধানে ওটার কাছে গিয়ে শুঁকল। আসলে ও এটা বোঝার চেষ্টা করছিল যে ওটায় মৌমাছিরা আছে নাকি মধু সংগ্রহ করতে গেছে। তখনই একটা মৌমাছি মধু সংগ্রহ করে ফিরে এসেছিল। মৌমাছিটি বিপদের গন্ধ পেয়ে তৎক্ষণাৎ ভাল্লুকের নাকের ডগায় হুল ফুটিয়েই পালালো। ভাল্লুকটি ব্যথায় কোঁকিয়ে উঠল। রাগের মাথায় কিছু না ভেবেই ও নিজের সামনের থাবা দিয়ে মৌচাকটাকে ভেঙে ফেলার চেষ্টা করল। মৌচাকটাকে ছুঁতেই হাজারো মৌমাছি বেরিয়ে ওকে আক্রমণ করল। বেচারা ভাল্লুকটি যত তাড়াতাড়ি পারে ওখান থেকে পালাতে চাইল, কিন্তু মৌমাছিরাও ওকে প্রবল গতিতে তাড়া করতে লাগলো।
অবশেষে ভাল্লুকটি নিজেকে বাঁচাবার জন্য জঙ্গলের পুকুরে ঝাঁপ দিল আর মৌমাছির কবল থেকে মুক্তি পেল। সামান্য কষ্ট সহ্য করতে শেখো।